সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন অত্র এলাকার মেহমান নিষ্ঠবাসী তরুণ বক্তা হযরত মাওলানা মনিরুল আলম জালালাবাদী সাহেব। হযরতকে তাহার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান কামা আমার ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল আমর ইরগামান লিমান জাহাদা বিহি ওয়া কাফার ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي خلقه الله تعالى بأحسن البشر هو متبع الأبرار الذين حاملون الضرر المبعوث إلى الأسود والأحمر لتكميل مكارم الأخلاق لا نبي بعد نبوتي ولا أمة بعد أمتي ولا شريعة بعد شريعتي ولا كتاب بعد كتابي وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء الذين هم مفاتيح الرحمة ومصابيح الغرر أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
ربنا آمنا فاغفر لنا وارحمنا وأنت خير الراحمين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে জান্নাতের বাগিচায় বসার দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা একটু আগে গিয়ে কই খালি জায়গা মারি আগে যে ভাই মহফিলের সুন্দর হইব কথাগুলো বুঝা আমরা আল্লাহ তাআলা হাজিপুর রহমান হাফিজিয়া মাদ্রাসা বাৎসরিক ওয়াজ মাহফিল আয়োজন আল্লাহ তাআলা আমরারে তৌফিক দান করেছেন। আর আমি আপনার সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ তাকিয়া দুই একটা আয়াতের পরে তেলাওয়াত করছি। মহান আল্লাহ তাআলা আমরারে প্রথমে এই জায়গাটা বলার কারণে আপনারা প্রশ্ন করেছেন সুরে হোকা আমরা খুশ, আল্লাহ তাআলা আমরার উপরে খুশ। এই সমস্ত জায়গাত কোরআন এবং হাদিস শরীফের মাহফিল হইয়া যারা বইবে আল্লাহ তাআলা কান বসায় আলোচনা করেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান। আল্লাহ তাআলা আমরারে বন্ধু হিসাবে দেখা, আমরা ইনো যারা বলছি সব আমরা আল্লাহর দোস্ত, আল্লাহ আমরার বন্ধু। আমরারে অন্ধকার তাকিয়া বাহির করিয়া আল্লাহ তাআলা আমরারে আলোর দিকে রাখে। আর হবিগঞ্জ হুজুরের ওয়াজ করিয়া গেছে, কোরআনের গুরুত্বপূর্ণ বুঝে গেছে। আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আওয়াজ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে কেরাম আমরা দিন পেয়েছি। যে নবীকে কত কষ্ট দেওয়া হয়েছে, কাফির বেঈমানেরা আমার নবীজিকে অনেক কষ্ট হচ্ছে। আর আইয়া আমরা সামনে দিন খান পৌঁছেছে, আমরা দিন পেয়েছি, 30 পারা কোরআন পেয়েছি। এই 30 পারা কোরআন নাজিল হইতে গিয়ে নবীজির বড় কষ্ট হয়েছে। স্বয়ং আল্লাহর কালাম আল্লাহ নিজে পড়িয়া জিবরাইলকে শোনালেন।
পারা কোরআন শরীফ 23 বছরে নাযিল হয়েছে। এই 23 বছরে হযরতে জিবরিল আমিন আমার নবীর দরবার 24,000 বার হয়েছে। সুবহানাল্লাহ জুড়ে যান। 23 বছরে 24,000 বার জিবরিল আমিন আমার নবীর সামনে আছে। এই নবী যে কোরআন তৈরি করেছেন এটা কোরআনের বাগান। আমরা যে জায়গাখানে বসে এটা জান্নাতের বাগিচা। জান্নাতের বাগিচাত আমরা বসি। জান্নাতের বাগিচায় সকল মানুষই আর বলতে পারে না। যারা আল্লাহ তাআলা মায়া করে দেয় এরাই জান্নাতের বাগিচাতে আর বলতে পারে। সকল মানুষ কি ব্যস্ত যাইবা কি মাত্র না যাইবা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় 40 বছর পুরো ওহী নাযিল হইল তা আপনারা জানো। এই সময় আমার নবীরে কষ্ট দিছে কাফিররা। আল্লাহর হুকুম হইল নবীজিরে কইল আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশীদের দিনের দাওয়াত দিতে। ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। সফা পাহাড়ে আল্লাহর নবীজি ডাক দিলা আত্মীয়-স্বজন পাড়া প্রতিবেশী তারা সবাই আইলো সত্যি কথা বুজুর্গানি দিকে হল বড় আসলাম। তারা আইলো নবীজি বললেন আমি তোমাদেরকে এমন একটা জিনিস কইব তোমরা আমার কথা থেকে মানবা। তারা বলল আপনি আলাদা সারা জীবন মানিয়ে আমাকে বিশ্বাস আপনার কথা ফালাই না বলে যে আমি কই আর শুনো এমন একটা বিপদ তোমরা রূপে আখিরাতের ময়দানে হাসরের ময়দানে জাহান্নামে তোমরা জ্বলবা যদি তোমরা আমার আল্লাহর উপরে ঈমান না আনো আমার নবী বলে বিশ্বাস করো। এই সময় আপনারা জানা আছে আবু লাহাব উপরে হাত তুলেছে নবীজিরে মারি দিত। নাউযুবিল্লাহ বলতে না মারি দিত। আবু লাহাব কয় ওটা লাগি আমার না শুনি আমরা সারাটা দিন তুমি ধ্বংস করলা। এইভাবে তোমার দুনিয়ার ধ্বংস হইল। আল্লাহ কোরআনে কারীমের সূরা নাযিল করিয়া বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব নবী তোমার ধ্বংস হইবে না আবু লাহাবের দুনিয়ার ধ্বংস। আবু লাহাব দুনিয়া ছেড়ে হইলা নবী বিদ্বেষী যারা করব আল্লাহর বিরুদ্ধে যারা কথা হইব যত দুশমন আছে কোরআনের বিরুদ্ধে যারা মাতব সবার হাত ধ্বংস দুনিয়ার ধ্বংস। আবু জেহেলে একবারে সৌনার রাস্তা থেকে তার নাম তারা রাখছিল তার দল বলে নেতা বেতা সেটা রাখছিল আবুল হেকম বুদ্ধির বাপ। নবী যখন আবু জেহেল জাহিলের বাপ সৌনা তাইয়া বড় রাস্তা তাইয়া কিতা হয়েছে মোহাম্মদের কথা তোমরা মানিও না। মোহাম্মদের কথা তোমরা মানিও না। আল্লাহ বলে কারে নবীও করি আল্লাহ কাটাইছো এগুলো একটা পাগল নাউযুবিল্লাহ বলেন। এই কথা শুনিয়া তার দল যারা আসলা তারা বলে আমরা যে নেতা এত বড় নেতা নেতা যখন হইয়া পাগল নেতা দিলা বড় পাগলটা বড় বলবো। একবার আমরা পাগলটারে দেখি ও তারা যাইতে হয় খানায় কাবার দিকে রওনা দিছে। দল বাড়ি বাড়ি ওর যে রাস্তা যাওয়ার পরে হবাজে গিয়ে একগুলো মানুষ আইরা তারা কইল ভাই খানায় কাবাতে গিয়ে আপনারা পশ্চিম দিকে গাড়ি ঘুরবে দিকে আইরা আমরা একটা কথা আপনি যদিও বা থেকে আইয়া তখন জিনিস আমরা দেখি আর খানায় কাবার একবারে উপরে একটা আলো একটা বাল্ব দেখা যায় এটা কিটা? তারা বলে এটা আলো নাই এটা কোনো বাল্ব নাই আমরা দেখি আইছি এটা কোনো বাতি নাই এটা কোনো চেরাগ নাই। এই যে আপনারা দেখলা খানায় কাবার উপরে ফর্সা আলো হয়ে গেছে আলোচিত হয়ে গেছে জন্ম জন্ম করে এটা হইল গিয়া নবীজির সুন্দর চেহারার আলো। তারা কইল যে তো নবী ফাগল নাই ফাগল দুইটা হাসনাত থাকে একটা হইল যে সাথে মিল নাই কোথায় সাথে মিল এক আলামত তো হয়ে গেল নবী তো ফাগল নাই আমরা নেতাকে হইলা ফাগল যে ততক্ষণ আইসি হল জায়গা থেকে
তারা জায়গা পর্যন্ত গেছে, গিয়া তারা লুকাইয়া নবীজি তারা দেখছেন না, তারা নবীজিরে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীম তেলাওয়াত করা। আর যদি হবে সুবহানাল্লাহ, তারা বলে দেখেছেন কি তেলাওয়াত, নবীজি তেলাওয়াত আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। নবীজি তেলাওয়াত কি সুন্দর কথা, তারা শুনে বাপ রে বাপ কত সুন্দর কথা। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কত সুন্দর কথা, আমি কি দুইটা চক্ষু দেই নাই? আমি তোমার জিহ্বা দেই নাই, দুটা ঠোঁট দেই নাই। তারা কত সুন্দর কথা, সুন্দর সুন্দর মেয়ে। আমরা একজন হলে পাগল, আমরা মুহূর্ত দেরি করিয়া না, নবীর দরবারও গিয়া তারা হাতে হাত লাগাইয়া কলিমা হইয়া বহুল কাহিনী। আলাম নাজআল লাহু আইনাইন, চোখ কত সুন্দর চোখ আল্লাহ দান করেছেন। যার একটা চোখ নাই হে বুঝে, যার দুইটা চোখ নাই হে বুঝে। এটা জিহ্বা দেখুন কত সুন্দর, আমরা খাইলে স্বাদ বুঝি। টুট দিছ দুইটা, এই যদি টুটগুলো থাকতো না, ফাল্লার নিশা খাইতা পানি খাইতা বলে অসুবিধা নাই। এতিমগুন বাজারও ম্যাঙ্গো জুস আছে, 8 টাকা পাইপ আছে, খাইয়া দেখো বিনা লাগে ভাবানি টান দিতে লাগাইয়া দেখো টান দি টুট নাই যাইতো না ফুটো বুঝে। আব্বা হইতে পারত না, আল্লাহ হইতে পারত না। এই যে আল্লাহ নিয়ামত দান করেছে, আমার কথার উদ্দেশ্য হইল আমি আয়াতে করে মাতে লাগাতে করছি। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযিবুন। এর আগে গেলে ফাইজা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কিয়ামতের ময়দানে যেদিন কায়েম হয়ে যাব, হযরত ইসরাঈলের সিংহার ফুক দিলেই না, এই দিন আর উপায় নাই, কেউ সেগুলো লাগার হইতাই নাই, একেবারে কোনো কষ্ট হতে পারতাই নাই। আল্লাহ ফরমান আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযিবুন। যারা আমার আল্লাহর কালাম তেলাওয়াত করছে না, মিথ্যা বুঝলেন, আমার কালাম তেলাওয়াত যারা করছে না, বিশ্বাস করছিলেন। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযিবুন ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন। তারা বলে আল্লাহ তুই যখন শাস্তি পাই বলবো আল্লাহ আমরা দুনিয়াতে বাদ মানজলকে চলার কারণে যারা নামাজ পড়তো না, কোরআন তেলাওয়াত করতো না, আলিম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী, এরা কথা লওয়ার কারণে আজকে আমরা ধ্বংস হয়েছি, আমরা গুমরা হয়েছি। আরে ভাই, এই মাদ্রাসা হয় আপনারা ও জায়গা হানা বইছ, কত কত বুজুর্গানের দিন খতম করছে, কত কত বুজুর্গানের দিন হলে কত কোরআন হাদিস থেকে কথা হইলা আপনারা লাভ হয়েছে না লাভ হয়েছে? আল্লামা ইবনে বতুতা কিরকম ইসলাম হয়, আল্লামা ইবনে বতুতা সারা বিশ্ব সফর করছে, সারা বিশ্ব সফর করছে, ডায়েরি বানাইছেন, যে জায়গা যাইতা তাই ডায়েরির মাঝে লেখতা, ডায়েরির নাম হয়ে গেছে সফরনামা ইবনে বতুতা। বিশ্ব পর্যটক আল্লামা ইবনে বতুতা ঘুরতে ঘুরতে সারা বিশ্ব ভ্রমণ করিয়া একদিন মালদ্বীপকে পৌঁছেছে। মাগরিবের টাইমে যখন মালদ্বীপ যাওয়ার সাথে সাথে আল্লামা ইবনে বতুতা যেমন মালদ্বীপ কোনদিন ইসলাম আইছে না, মালদ্বীপ ইসলাম আইছে না, যখন মাগরিবের টাইমে মালদ্বীপ চতুর্দিকে মালদ্বীপ মাগরিবের আজানের ধ্বনি, মাগরিবের আজান করতে আছে, চিন্তা লাগাইলা মালদ্বীপ কিরকম ইসলাম আইল, হঠাৎ রব্বিল লাগাল পাইলা চাচা আমারে বুঝৌকা, আমার জানা মতো আমি বিশ্ব পর্যটক আল্লামা ইবনে বতুতা, আমার
আপনারা জানা থাকলে আমার একটু জানাবো কিরকম মাল ইসলাম মুরব্বিগণ ওই ইবনে বতুতা অনেক দিন আগে আরবের একটা জাহাজ ভর্তি সমস্ত মানুষ মুসলমান আর এই মালদ্বীপ সাগর আবার বাদে মেঘ আইছে বৃষ্টি আইছে তুফান আইছে এই জাহাজটা এই মালদ্বীপের সাগরে ডুবে গেছে সব মুসলমান আসলা চাষ বান্দিয়া টুকরা টুকরা হয়ে গেছে একজন মানুষ ইবনে বতুতা ওই মালদ্বীপের শহরে সাতরিয়া মালদ্বীপের শহরে উঠছে তার নাম হইল ইবনে বতুতা তার নাম হইল হাফিজ আবুল বারাকাত আরবি মানুষ তিসরা কোরআনের হাফিজ আবুল বারাকাত মালদ্বীপ উঠার পরে তার ভাষা আসে বুঝে না আরবি ভাষা তার তো মালদ্বীপের মানুষে বুঝে না মালদ্বীপের ভাষাও তাই বুঝেন না তাই বারবার বুঝেন কিরকম বুঝবো আমরা বাংলাদেশের উত্তর ভাষা আছে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্কুলের দ্বারা গেছে না ও আসলে উত্তর পশ্চিম না তারা ভাষা বললে এগিয়ার করে হয় জীবনে স্কুলের দ্বারা গেছে না সাজাদে ভাত খাবি না বাপ বুঝে খবর করবি আজকে 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 জাতি জাতি কাটি কাটি পড়ে বুঝাইতে পারবে না তারাও বুঝে না বুঝাই মহিলা বুঝছো মহিলার কত হাবিলা বলে করে কাকে বুঝছো কিতা বুঝছো তোমার বাড়ি একটু যুবতী বিয়ে আমার আছে ঠিক আছে আমার বাপ নাই এটা চিন্তা করি ওইলা হাবিলা বলে করা ব্যবসা করো বাণিজ্য করো হঠাৎ দেখে মায়ের ফুড়ি তোলা ধরে শান্তিরা ফুড়িয়ে মার তোলা ধরে শান্তিরা হাফিজা বলবো বারাকাত করে না কি তো হইছে ব্যাপার কি কান্দ মানে আপনার গলার ধরে দেখি আপনার মেয়ে কান্দে আপনিও মেয়ের গলার ধরে কান্দন বুঝে বাবারে প্রতি বছর মালদ্বীপ সাগরে একজন যুবতী মহিলারে সাজাইয়া দেওয়া লাগে বালাবরি অলঙ্কার ভিন্দাইয়া দেওয়া লাগে মাগরিবের টাইমে রেড বাহিনী পুলিশ বাহিনী বিডিআর আর্মি বাহিনী এটা দিব আর মালদ্বীপ একটা মন্দির আছে সাগর এই সাগরও রাখবো একটা দানব আইব শেষ নয় আইয়া দানবে এই মেয়েটারে মারবো আর লাশটা নিয়ে সকালে তারা দিব লটারি আজকে আমার একমাত্র মেয়ে আমার মেয়েটার নাম আছে হাফিজ আবুল বারাকাত ওলমা খান্দার কোনো কারণ নাই মামা আমি আরবি মানুষ আমি যুবক আমার এখনো দাঁড়িয়ে চলছে না গোমা মাগো আমার সাথে দাও তোমার মেয়ের অলঙ্কার ভিন্দায় আমার দাও অসুবিধা নাই মায়া হয় না রে বাবা তুমি আরবি মানুষ তোমার দামে মারে দিব তুমি মরাইবা বলে মা অসুবিধা নাই আমার এখনো তোমার পড়ায় আমি আরবি মানুষ আমি আতিশ ভরা কোরআনের হাফিজ ইমানদার আমি আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আমার ইমানদার বানাইছে ইমানদার আল্লাহ ছাড়া আখেরাতে ভয় করে না গো মা আমার সাথে দাও না বাবা দিব না মেহরবানি ভয় ভাই তোমার না না আমার সাথে দাও অসুবিধা নাই চিন্তা করিও না গো মা এখন তুমি চিন্তা করিও না আমার সাথে দাও তখন বারবার হওয়ার পরে এই হাফিজ আবুল বারাকাতের মেয়ের সামর সুরে ভিন্দাইয়া দিয়া অলঙ্কার ভিন্দাইয়া দিয়া আর লাগে মেয়ের মতো সুন্দর আরবি মানুষ যুবক যুবক মুদ্দারে উঠছে না রেড বাহিনী পুলিশ বাহিনী আইয়া ওই যুবককে তারা লইয়া গেছে মেয়ে জানিয়া মন্দির নিয়ে তারা রাখছে হাফিজ আবুল বারাকাত যেই সময় এশার টাইম হয়েছে এই মন্দিরের মধ্যে আল্লাহর দরবার সেজদা করছেন নামাজ শুরু করছেন রাত যে সময় গভীর হয়েছে এখন যেমন আমি আবুল বারাকাত শাসা করিয়া দানব টান দিকে আইতে আছে এমন সময় হাফিজ আবুল বারাকাত কোরআন কারীম তেলাওয়াত শুরু করেন জুড়ে হোক সুবহানাল্লাহ সূরা তেলাওয়াত করেন যে সময় দানব এর সামনে খালি ভিড়তে আছে হাফিজ আবুল বারাকাত তেলাওয়াত শুরু করেন আল্লাহর কালাম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউআban ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারুহু
বারাকাতে আবার আল্লাহর কালাম তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই তেলাওয়াতের সময় হাফিজ আব্দুল বারাকাত শুরু হয়, দানবটা পিছনে দিয়ে উল্টিয়া পাল্টিয়া যায়। 3 নম্বর বার দানব ভাইয়ের বড় সাজদা প্রমাণ করতো। হাফিজ আব্দুল বারাকাত আবার তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তুমি কি? হ্যাঁ তুমি কি? আমার তো দোস্ত, আমি তো তুমি বাসায় তো আমি আল্লাহ কালাম আমরা মন্ত্রী গেছিলাম, মন্ত্রী গেছিলাম আমার মন্ত্রী বলল ঠিক আছে বাবা তুমি দানবতারই বাসায় ও প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট, মালদ্বীপের মন্ত্রী, আমার নাম হাফিজ আবুল বারাকাত, আরো বলতেছ আমার বাড়ি, আমার নাম হাফিজ আবুল বারাকাত, আমি ইমানদার, ইমানদার আল্লাহ ছাড়া ছেড়ে ভয় করে না। যে সময় দানবের সামনে এসেছিল আমি আল্লাহর কালাম পড়িয়া তেলাওয়াত করিয়া দানবটারে ফেলে দিছি। মন্ত্রী বলে, প্রেসিডেন্ট বলে, হাফিজ আবুল বারাকাত আগামী বছর তোমার আবার এই মন্দিরে পাইব, যদি আগামী বছর তুমি বাঁচিয়াও এই দানবটাকে, আমি মালদ্বীপের প্রেসিডেন্ট, আমি মালদ্বীপের প্রধানমন্ত্রী, আমি জানাই দিলাম তুমি যদি বাঁচিয়াও তাহলে আমি ওয়াদা দিলাম আমার মালদ্বীপের সকলকে নিয়ে আমি তোমার হাত লাগাইয়া কলিমা পড়িয়া মুসলমান হইব। অদর্বশ হাফিজ আবুল বারাকাত রাখা মুসলমান তিনি এইভাবে বাঁচিয়েছেন। দানবাইসের তেলাওয়াত করে বলে গেছেন দানবে পিছনে যে উল্টে পাল্টে পড়ছে। আর এইভাবে ওয়াদা অনুযায়ী এই প্রেসিডেন্টে, মালদ্বীপের মন্ত্রী প্রেসিডেন্টে, রাজায় বাদশায় ওয়াদা অনুযায়ী হাফিজ আবুল বারাকাতের হাত লাগাইয়া, হাতের মধ্যে হাত লাগাইয়া মালদ্বীপের সকল মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই হলো ঘটনা। আমি যে আপনার সামনে তেলাওয়াত করছি, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাফিরুন, আগর সামনে দিকে গেলে ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন ফামান সাকুলা মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। হাশরের ময়দানে এই সমস্ত মানুষকে আমি নিয়ে বেরোব যারা দুনিয়ার তাতে নেক আমল করছে, যাদের নেকি ভালো বাড়ি হইব, বদির আল্লাহ হাল কইব, এরাই হাশরের ময়দানে নাজাত পাইব, সফলতা লাভ করব, কামিয়াবি হাসিল করব। ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন, যাদের নেকি আল্লাহ হাল কইব, বদির আল্লাহ বাড়ি হইব, এরাই ক্ষতিগ্রস্ত হবে। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযিবুন। দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছে না, আল্লাহর কালাম বিশ্বাস করছে না, উলামায়ে কেরামে বিশ্বাস করছে না, ওয়াজ নসিহত বিশ্বাস করছে না। এই কারণে আজকে জাহান্নামে জ্বলতে হইব। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযিবুন। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। এরপরে হইব আল্লাহ আমরা বাদ মঞ্জুরিতে চলার কারণে আজকে আমরা
আল্লাহ আমরা যা করছি অন্যায় করছি বেয়াদবি করছি আল্লাহ আপনার দরবারে আরজ করে মাবুদ রে আবার আমরা দুনিয়ায় পাঠিয়ে দাও পাঠাইলে কি হইব বলে আল্লাহ ইন্না মুমিনুন আমরা পরিপূর্ণ ঈমানদার বনিয়াইমু আমরা পরিপূর্ণ ঈমানদার বনিয়াইমু আবু জেহেল মুসলমান হইছে নি হইছে না এই নবী আমার নবী বিশ্ব নবী তাজদারে মদিনা শাহে মদিনা বাগে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কত কষ্ট দিয়েছে বদনাম রটাইছে আমার নবী নামাজ আমার নবী বিশ্ব নবী সেজদা গেছেন আবু জেহেল উঠো ঘর দিয়ে সেজদা আছে আমার নবীর বড় কষ্ট দিয়েছে আমার বিশ্ব নবীর বড় জ্বালাতন দিয়েছে শেষ মুহূর্তে আমার নবীর কি করতো দুনিয়া কুসুরিয়া পারেন না বদনাম রটাইও পারেন না দুশমনি করিও পারেন না শেষ মুহূর্তে হইল বুদ্ধি আটাইল মারি ওয়াক ফলাইয়া মারি দিতাম গাছ ফলাইয়া মারি দিতাম বড় একটা গর্ত বলছে আবুদের বুঝছে আবুদের হেলে আর পালা করিয়া এই গর্তটারে করিয়া রাখছে বুঝার গর্ত নাই গর্তর সেই পারে আবুদের ঘুমাইছে লাম্পা হইয়া সাদর হইয়া উঠেছে আর সাথীরে হইছে তার এখন ছেলারে হইছে আমার পাতিদার মোহাম্মদ রে আয়া হইও আর দিয়া জানাইয়া দেও আমার তা ফুটিয়েছে আমার জোর আইছে তানসা সারে দেখতা আবুদের হেলে সঙ্গে সংবাদ পৌঁছে এখন ছেলারে গিয়া হয় মন্ত্রী হয় ও মোহাম্মদ আপনার সাসার তা ফুটিয়েছে আবু জেহেল আপনার সাসার জোর হইয়া গেছে আপনি যাইতা দেখা যাইতা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী হইল আমার দুশমন তার বাদত সাসা দেখা যাইয়া কিব সাসারে তো দেখা যাইতো দুশমন হইল কত বুঝছেনা বুঝে না কত দয়াল নবী মায়ের নবী রানা দিলাইছন নবী কিন্তু গাইব জানেন না যদি নবী গাইব জানতা গেল না মানে আবু জেহেল গর্ত খুঁজি লইছে এইভাবে যাইতে আমার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন গর্তের সামনে দেন দিয়া একটা কদম মারলে গর্তের মধ্যে পড়ে দিবা এমন সময় আমার আল্লাহ জানে না ঘুমো আমার আল্লাহ জান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম আমার আল্লাহ রব্বুল ফরমান ওয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি তাড়াতাড়ি যাও আমার বন্ধুর কাছে গিয়ে সংবাদ পাঠাও তুমি তাড়াতাড়ি যাও 600 টাকা মেরিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাম কান মারসম আর সঙ্গে সঙ্গে আইয়া আল্লাহর নবী একটা কদম মারিল গর্তের মাঝে পড়ে গেল এখন বিশ্ব নবী থামো দাঁড়াও স্টপ থাকো এক কদম সামনে দিও না আল্লাহ আমারে জানিয়ে দিছ আবু জেহেলের গর্ত খুঁজি হইছে তুমি গর্তের মাঝে পড়ে দিবা আল্লাহর নবী সংবাদ পাইয়া আর কদম বাড়াইছ না পিছনের দিকে আবার রওনা দিলেছেন আল্লাহর নবী আবু জেহেল হয়ে বুঝলাম না ব্যাপার আমি ছাড়া তো আমার মগরে ছাড়া মুহাম্মদ তো সেও তো জানে না আমি গর্ত খুঁজিয়া হইছি মুহাম্মদ বাতিজা কিরকম জানো আমি গর্ত খুঁজিয়া হইছি হাল মারিয়া আবু জেহেল কি হয় এ বাতিজা মুহাম্মদ দাঁড়াও হইয়া আর আবু জেহেলের মারাসে উঠিয়া তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের মনে থাকিয়া যে গর্ত খুঁজিছি এই গর্তর কথা আল্লাহর কাছে বলিয়া দিয়েছেন আর যেমন কইছে মুহাম্মদ ও মুহাম্মদ বাতিজা হইয়া দৌড় মারছে এক খারিকা গর্তর মাঝে পড়ে এবং গর্তর মাঝে সময় পড়ছে পড়ার গর্তর খালি ঘুরে যায় ও আমার সঙ্গী সাথীরা কইলে আমারে তুমি বাঁচাও আমারে তুমি আমি কিরকম বললাম একটা রসিদ দাও একটা রসিদ আমি রসিদ মানে ধরবো খালি ঘুরে যাইতে আছে রসিদে হইছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জমিনে ও জমিন এ হাত সামনে দিলা বুঝে রসিদ লাগাল খায় না কত খান ঘুরে দিলে এ হাত লাগি ভাই না আর তো ফাই আমারে আর আল্লাহ করো কি করতাম বলে দিল লাগাও রসিদে আবার দিল লাগানো হইছে দিল দিছন সারসন তার নেতা সারার বাদে হয় আমার আল্লাহ ফরমান ও জমিন আবু জেহেল আর করতে দিলে দিলে আর রসিদে এ হাত লাগি না রসিদ লাগাল খায় না এখন তো হয় না সবাই বুঝছি তোমরা পারতাই না আমার বাতিজা মুহাম্মদ আমারে তুলতে পারতো না বাতিজা মুহাম্মদ রে খবর দেওয়া হইছে ও মুহাম্মদ তোমার সাথে আপনার মাঝে পড়ে গেছো তখন আল্লাহর নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন হায়রে আমার
পড়ে গেছে দুঃখ লাগে গেছে ইমান আমল করা অসুবিধা নাই তারা কথা আমার চাচা কি দয়াল নবী এখন আমার চাচা কি হয়েছে বলে আমি তো ঘর মাঝে পড়ে গেছি আমি তো উঠতাম মরিয়ার না বলে চাচা ওয়াদা করো আল্লাহ রব্বুল আলামিনের হুকুম যদি হয়ে যায় আর তোমারে আমি তুলতাম পারি ওয়াদা করো আল্লাহর মানবাইনি আমারে নবী বলে স্বীকার করবাইনি আবু জাহেল ফয়সাল পাতিরা এখন তো আপনার ভালো লাগেনি বড় তো ভালো লাগে কত বলবো আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনে হাত দিয়ে আবু জাহেল চাচা আমার হাত ধরো আবু জাহেল পাতিরা লম্বা রশি রাখা ভাইয়া না তোমার তো বাটিয়া খুলে তুমি ধরো তুমি ধরার চেষ্টা করো আমার আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর দিলে আমার নবীর শরম পাইনিবা ও জমিন তুমি আবু জাহেল আমার দয়ার নবী বন্ধুর হাত সামনে লাগাইয়া দাও সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সুলোর মাঝে ধরে আপনারা যারা মুলাকে করেন মুলারে কান দিয়ে ফলদান করে দিলা মুলায় এইভাবে আবু জাহেলের কান মারিয়া সুলোর মাঝে ধরিয়া পারা তুলছেন উঠিও আবুস করে দিয়া সারিয়া নবীর বর্ণনা ওয়াসাসা কিতা আছে ওয়াদা বলে বাতিজা এতদিন আমি বুঝছিলাম তোর যত দুশমনি সাধু তো দুনিয়ার জমিন চলে এখন আমি বুঝতাম পারলাম তোর জাদু জমিনের নিচে চলে আনছে না ইমান আনছে না আরো কত মনে গেছে আল্লাহ নবী কত কষ্ট করলো এই যে মাদ্রাসা আপনারা দান করার চেষ্টা করুন না এটা আমরা দোয়া করে লাভ নাই যত দান করবা এটা তৈরি দেওয়া হবে এই যে বুঝবা আফসোস করবা ভাই ভাই সেটা দিলাম না আরো কিছু না সেটা একটু আবার দিলাম না সেটা আবার খুয়া দিলাম না সেটা আদিবা দিলাম না আইরে ভাই এই সময় কষ্ট এলাম কষ্ট এলাম তো নাই আমার নবী দয়াল নবী বিশ্ব নবী এই দিন লাগিয়া এই কলিমা লাগিয়া এই কোরআন লাগিয়া আমরা গিলা জান্নাত যাইতাম আমরা গিলা জাহান্নাম থেকে বাঁচতাম আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের খালি পর্যন্ত পাইছেন না বরবাদ নাই সেটা পরবাইতো আমার নবী রাস্তা বাজার গিয়া যখন ইহুদি বেটা কোরআন মাস্তারি বাড়ি দিলে গিয়া হলো ইহুদি বেটা আমার সামরা বাইনি আল্লাহর নবী নাম করছেন আমার সাথে তার বাইনি বলে রাখো ইহুদি বেটা আমার নবীর চিনছে না তো এমন নবীর চিনছে না বলে ঠিক আছে তোমার সামরা রাখো বলে এক পাল্টি খানি তো মুখর খান বলি ভাই বলে ঠিক খাবো দিমু আল্লাহর নবী বলে ঠিক আছে আমি রাজি আছি এক পাল্টি কোয়াটাকে বাড়ি চলছে ফেটো কিনা ফেটো বাদ করো বাঞ্জন আল্লাহর নবী খালি নাই মাথা ঘুরাইয়া আল্লাহর নবী ঘরে দিলা এই সময় চিন্তা খাতুর ভাইয়া আল্লাহর নবী খাইছো পানি খাইছো পানি খাইছো এটা কিছু বড় হইছে পাল্টি দিয়া কোয়াটাকে পানি তুলতে আসো ইহুদি বাড়ি গেছে এর বাদে পানি তুলতে আসো পানি তুলতে আসো 8 নম্বর পাল্টি তোলার সময় রশি দিয়া পাল্টিটা কোয়ার ভিতরে পড়ে গেছে নবী চিন্তা করেন আল্লাহ এখন আমি কিরকম কোয়াটাকে তুললাম ইহুদি বেটা তো এরা করবো গুসা করবো এই সময় ইহুদি বেটা ইয়া হয় আইসে সামনে আবার বাদে আল্লাহর নবী দয়াল নবী বলো আল্লাহর বান্দা এই পাল্টিটা রশি দিয়া কোয়ার মধ্যে পড়ে গেছে কি হইলা ইহুদি বেটা তো নবীর চিনছে না রাগ উঠে গেছে সব পড়ে গেছে সব লাভ হয়ে গেছে তাস করে আমার দয়াল নবীর কাছে মধ্যে কাপড় মারছে আমার নবীর মুস্তি আছে কোনো অসুবিধা নাই আমার মারছে অসুবিধা নাই বিসমিল্লাহ হইয়া আর বিসমিল্লাহ হইয়া কোয়ার মধ্যে যেমন আর দিশন মারতে তুলছো আল্লাহ আল্লাহ ইহুদি বেটার বুঝার বাকি নাই হইবে আবার কি আমার পুরো বিশ্ব রয়েছে এই আল্লাহর নবী হইবা বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন ছাড়া এই কোয়াটাকে আর কোনো মানুষের বাড়িতে তোলার সম্ভব নাই নিশ্চয়ই মুহাম্মদ হইবা আল্লাহর নবীর সন্তুষ্টা সাধু দিয়েছে আল্লাহর নবী মদিনা গিয়া হাসান হোসেনকে বলল মাঝে রাখিয়া খাদু খাওয়াইলা নিজেরও খাইলা এই সময় তার মনের মাঝে ফুটা ফুটা একটা কিনাইছে এই বিশ্ব নবী হইবা আর কেউ নাই লগে লগে তার যে আপনি তারপর মারছি আটটা কাটিয়া এইভাবে সামনে লটকাইয়া মদিনার দৌড়ে দৌড়িয়ে গিয়ে মদিনার সামনে গিয়ে হাজির হইয়া হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সালমান ফারসি বিশ্ব নবী কোন জায়গায় ছিল আমারে তোমরা দেখাইয়া দাও বলে আল্লাহর নবী এই জায়গায় আছেন তখন গিয়া দেখে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে নবী দিয়ে উদুর মাঝে রাখিয়া খাদু খাওয়াইতে আছেন তখন আল্লাহর নবী রেগে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আপনি যদি সত্যিকার নবী হয়ে থাকেন আগে আমারে কলিমা পড়িয়া মুসলমান বানাও কা মুসলমান হইছে ইহুদি বেটা নবী যে মানে আট কাটা করে বলে যে আপনি থাপ্পড় মারছে এই আট আমি রাখতাম চাই না ও নবীজি আপনি
শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ করে এমন ভাবে তার হাত ভালো হইছে বুঝা যার জীবনে আর থাকিছে না। আমার নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কষ্ট করছে ভাইরা, পাঁচ বছর পরে আল্লাহর নবী খাইছেন না এই কুরআন লাগিয়া, এই পরিমা লাগিয়া, এই আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগিয়া আল্লাহর নবীর পেটে কি লাগছে, পাঁচ বছর পরে খানা খাইছেন না, মাথা ঘুরিয়া পড়ে যান আজওয়াজে মুতাওয়ারা বিবির মধ্যে গিয়া সকল বিবিরে গিয়া সালাম করি, এখন বিবি আমি খাইছি না, তোমার কোনো কিছু থাকলে আসলে আমারে দাও। সকল বিবি করিয়া সকল বিবিকে জবাব দিয়ে শুনতে আমি হইয়া আল্লাহর নবী আপনি খাইছেন না, আমরা গরম করছি নাই কিন্তু আমরা খাই নাই, অসুবিধা নাই, কিন্তু আপনি যে খাইছেন না এটা আমরা দুঃখ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ফরমান যাই কি আমার মা ফাতেমার ঘরে বলো, হয়তো আমার মা ফাতেমার ঘরে খেওয়াতে দিব তো দিব, ফাতেমার ঘরে গিয়া মা গো তোমার ঘরে কোনো কিছু আছে না মা, তাহলে আমারে দেও, আমি তোমার আব্বা 3-5 বছর মাঝে খানা খাইছি না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফরমান ও দয়াল নবী ও আমার আব্বা আমিও 5 বছর মাঝে খানা খাইছি না, আমি খাই না, খাই অসুবিধা নাই, কিন্তু আপনি যে খাইছেন না আজকে আমার দুঃখ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী রাস্তা নিয়ে বাইরে গিয়া এমন সময় একজন ব্যক্তি আইয়া কয়েক টুকরা রুটি আর গোশত দিয়া হয় হাতিয়া দিয়া হয় মা গো নেও, এইগুলো তোমার ছেলে ওগুলো নিয়ে খাও। এই সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলে যখন যাওয়ারে যাও দৌড়িয়া যাও তোমরা নামের হইয়া হাসান হোসেন দৌড়িয়ে কোন না গো আমার মা ফাতেমা আপনারা খবর জন্য আপনি যাইতা। আল্লাহর নবী চিন্তা করে গেছেন পরে তো মনে হয় আমার মা ভিতরে করে নিয়ে পড়ে গেছে, তখন কয়েক টুকরা রুটি কয়েক টুকরা গোশত ওখানে হাতিয়ে দিয়ে গেছে। এইভাবে আল্লাহর নবী কষ্ট করছে, এইভাবে কষ্ট করছেন দিন গেছেন। এই বাগান আপনারা জান্নাতের বাগান, কোরআনের বাগান, জান্নাতের বাগান। আপনারা নামাজও পড়ছেন না, এটা কি আমরা বয়ানি কিতাব নাই? আমি বুল্লা জালালি সবাই বইতাছেন, আমার বড় ভাই শ্রদ্ধের বড় ভাই মায়ের মানুষ, এটা কি আমি আর দেরি করি না। আল্লাহ তাআলা আমাদের দিন বুঝার তৌফিক দান করুন। এখন আমি দোয়া করার আগে সংক্ষেপে আপনারা সামনে বলবো, আমরা হল ব্যস্ত যাইতাম আত্মুকা থেকে দেখতাম না তাকবীর দিন ইসলাম আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। এখন ভাই বহুত লম্বা ওয়াজ হয়ে গেছে, এটা সময় নেই। এর আগে আমরা যারা আত্মুচি, আমি অত বড় সান্দাটোটা মানুষও নাই, যারা আমরা আত্মুচি একবারটা পকেটে আত্মুকা 2 টাকা 10 টাকা 5 টাকা সংক্ষেপে